এসএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ করতে হবে দ্যাটস ফাইন, কিন্তু মুখস্থ তো থাকে না ভাইয়া। এখন কি করব? তোমাদের যাদের এই সমস্যাটা আছে, এই প্রবলেমটা তোমরা ফেস করছো যে 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম আমি মুখস্থ আছে, 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা আমার মুখস্থ আছে, কিন্তু পারমাণবিক ভর সংখ্যা এটা তো বিভীষিকা, এটা আমি কিভাবে মুখস্থ করব? তোমাদেরকে আমি বলছি, তোমাদেরকে পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ করতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছো, পারমাণবিক ভর সংখ্যা একদমই মুখস্থ করা লাগবে না। পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করতে হবে তোমাকে, নট মুখস্থ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ জানালাম, এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তুমি চাইলেও যে কোনো পরমাণুর 1 থেকে 30 পর্যন্ত যে পরমাণুগুলো আছে, যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর পারমাণবিক ভর সংখ্যা চাইলেও ভুলে যেতে পারবে না। তুমি 2 সেকেন্ডের ভিতরে ক্যালকুলেট করে এদের ভর সংখ্যা তুমি নির্ণয় করবা। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। আর যদি তুমি না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, তোমার এমবির টাকা আমি ফেরত দিয়ে দিব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করার কৌশলটা ভালো করে শিখে যাও। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রোমান আহমেদ। সবাইকে প্রাইম পাঠশালার পক্ষ থেকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসের টপিক অলরেডি আমরা জেনে ফেলছি, সেটা হলো কি পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করা, নট কৌশল। এটা হবে কি ম্যাজিক, আমরা আজকে শিখব ম্যাজিক। তো চলো আমরা পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করার কৌশলটা শিখে আসি। দেখো, এইটা হলো আমাদের সেই পিরিয়ডিক টেবিল। যে পিরিয়ডিক টেবিলে তোমাকে কি করতে হবে, তোমাকে বেশি কিছু না, এখানে মোট 118টা মৌল আছে, যার ভিতরে এই জিঙ্ক পর্যন্ত তোমাকে কি করতে হবে, পারমাণবিক ভর সংখ্যা বা ভরটা মনে রাখতে হবে। ওকে, এই জিঙ্কের ভরটা কত দেখো, 30, ওর পারমাণবিক সংখ্যা হলো 30, আর ওর ভর কত 65.38 বা 65.5 ধরতে পারি, 65.5। এবার যে কোনো একটা ধরো ম্যাগনেসিয়ামের 12, ওর ভর কত, ওর ভর হলো 24, পারমাণবিক ভর সংখ্যা কত 24। যেমন সিলিকন কত, ওর পারমাণবিক সংখ্যা 14, কিন্তু ওর পারমাণবিক ভর সংখ্যা কত 28। কেমনে মুখস্থ রাখবো 1 থেকে 30 পর্যন্ত? তো মুখস্থ করা বাদ দাও, আমার ক্লাসটা পুরোটা দেখো। চলো আমরা একটু সামনের দিকে আগে। প্রথমের দিকে আমরা কি করব, আমরা এই 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? 3টা ভাগে। তো 3টা ভাগটা কি হবে ভাইয়া? প্রথম ভাগটা হবে মৌল নাম্বার হবে, কোন মৌলগুলো নিব প্রথম ভাগে আসবে আমার মৌল আসবে 1 থেকে 20 পর্যন্ত। বলো তো 1 নাম্বার কি আছে? বলো তো 1 নাম্বারে আছে হাইড্রোজেন থেকে 20 নাম্বার কি আছে বলো তো? 20 নাম্বার আছে ক্যালসিয়াম। তাহলে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম হবে আমাদের প্রথম সেকশনে আমরা হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত এই মৌলের কৌশল শিখব। 2 নাম্বার কৌশলটা কোনটা হবে? 2 নাম্বার কৌশলটা হবে, এটা হলো আমাদের 1 নাম্বার কৌশল, তাই না? এটা হলো আমাদের 1 নাম্বার কৌশল। 2 নাম্বার কৌশলটা কোনটা হবে ভাইয়া? 2 নাম্বার কৌশলটা হবে হইল 21 থেকে কত থেকে? 21 থেকে 28 পর্যন্ত মৌল। হ্যাঁ, 21 থেকে 28 পর্যন্ত মৌল। 21 নাম্বারটা কে বলো তো? 21 নাম্বার হলো স্ক্যান্ডিয়াম। আর 28 নাম্বার মৌলটা কোনটা বলো তো? কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তাহলে নিকেল হবে 28 নাম্বার মৌলটা, কোনটা হবে? নিকেল হবে। তাহলে এখানে হবে কি স্ক্যান্ডিয়াম থেকে নিকেল পর্যন্ত আমাদের পরের 2 নাম্বার ধাপটা। 3 নাম্বার কোটেশন আমরা কোথায় করব? 3 নাম্বার কোটেশনটা আসবে হলো আমার আর কিছুই না, দুইটাই তো থাকে, তাই না? কত? 29 এবং 30, এইটা। তাহলে একটুখানি নোট করে নাও, অবশ্যই কাছে কি রাখবা, খাতা রাখো, খাতা রেখে একটু নোট করে নাও, যেহেতু আমরা সূত্রের মাধ্যমে করবো, সূত্রগুলা লিখে নিতে হবে। প্রথম কি বললাম আমরা? 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত। 2 নাম্বারটা কত? 21 থেকে 28, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে নিকেল পর্যন্ত যাব। আর 3 নাম্বারটা কি হবে? 3 নাম্বারটা হবে 29 এবং 30, অর্থাৎ কপার এবং জিঙ্ক। এদের জন্য আমরা আলাদা আলাদা সূত্র পড়ব। ওকে, তো আমরা সামনের দিকে একটু আগে। হ্যাঁ, ওকে, খেয়াল করো, এখানে আছে 1 থেকে 20, ওই যে প্রথম একদম 1 নাম্বারটা, প্রথম নাম্বারটা আমরা এখন পড়বো, যেটা হলো 1 নাম্বার, সেটা হলো কি 1 থেকে 20। খেয়াল করো, 1 থেকে 20 যেই সংখ্যাগুলো আছে, 1 থেকে 20-এর ভিতরে কি আছে? 10টা জোড় সংখ্যা আছে, 10টা বিজোড় সংখ্যা আছে। 1, 3, 5, 7, 9 এগুলো বিজোড় সংখ্যা, 2, 4, 6, 8 এগুলো কি জোড় সংখ্যা। তো আমি কি করছি দেখো, জোড় সংখ্যাগুলো এইদিকে রাখছি, বিজোড় সংখ্যাগুলো এইদিকে রাখছি। ওকে, তাহলে এটা হলো জোড় সংখ্যা। খেয়াল করো, যদি 1 থেকে 20 পর্যন্ত তোমার মৌলটা থেকে থাকে এবং ওই মৌলটার যদি পারমাণবিক সংখ্যা জোড় হয়, এটা আগেই মুখস্থ করে ফেলতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এইভাবে মুখস্থ করে ফেলতে হবে। যেমন নাইট্রোজেন 7 আমি জানি, অক্সিজেন কত 8 আমি জানি, তার মানে কি অক্সিজেন জোড় সংখ্যা। যদি জোড় নাম্বার হয়, দেখো তো এটা হলো জোড় সংখ্যা, তাই না? এটা হলো জোড় সংখ্যা। আর এদিকে কি বলতো? এটা হলো বিজোড় সংখ্যা।
এটা হলো বিজোড় সংখ্যা। খেয়াল করো, যদি যদি তোমার নাম্বারটা জোড় হয়, যদি তোমার নাম্বারটা জোড় হয় তাহলে কি করবা? জোড় নাম্বার হইলে তোমার পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু কি হবে? পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু হবে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা যেটা, হ্যাঁ, পারমাণবিক সংখ্যা গুণ 2। জাস্ট পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে দিবা, পারমাণবিক ভর সংখ্যা চলে আসবে। যেমন এখানে যতগুলো আছে সবগুলো আমরা করব লাল কালারের গুলা বাদ দিয়ে। ওকে, ওইটা আমরা আরেকটা সূত্রের মাধ্যমে মনে রাখবো। আচ্ছা, হিলিয়াম কত? হাইড্রোজেনের পরে হিলিয়াম কত হবে? 2। তাহলে পারমাণবিক সংখ্যা 2, পারমাণবিক ভর সংখ্যা কত হবে? 2 গুণ 2 ইজ ইকুয়াল টু কত? 4। আচ্ছা, বেরিলিয়ামটা বাদ যাবে, কার্বন 6 দুগুণে 12, তাহলে কত হবে? 6 গুণ 2 ইজ ইকুয়াল টু কত হবে? কার্বন কিন্তু 12ই হয়। অক্সিজেন দেখো 8, তাহলে 8 গুণ 2 কত হবে বলো? 16। নিয়নের ক্ষেত্রে কত হবে? 10 গুণ 2 মানে 20 হবে, একবারই করে দিচ্ছি। ক্যালসিয়াম 20 আছে, তাহলে 20-এর ডাবল করলে কত হবে? 40 হবে। সালফার 16 দুগুণে 32 হবে। সিলিকন 14 দুগুণে 28 হবে। ম্যাগনেসিয়াম 12 দুগুণে 24 হবে। তুমি তোমার পর্যায় সারণী বের করে দেখো মেলে কিনা এর সাথে, প্রত্যেকটার সাথে মান মিলে গেছে। ঠিক আছে, শুধু লাল কালারগুলো বাদ রাখো, লাল কালারগুলো আমরা এক্সট্রাভাবে পড়বো। ওকে, নেগেটিভগুলো দেখো, মানে বিজোড় সংখ্যাগুলো আমরা একটু খেয়াল করি। বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা যদি হয়, বিজোড় সংখ্যা বলতে কি? পারমাণবিক সংখ্যাগুলো বিজোড়। যদি বিজোড় হয় তাহলে পারমাণবিক ভর সংখ্যা কেমন হবে খেয়াল রাখো। তাহলে আমি লিখবো যে পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু, বা ভর সংখ্যাও লিখতে পারো। ঠিক আছে, পারমাণবিক ভর সংখ্যা মানে কি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা মানে কি? শুধু প্রোটন সংখ্যা। এগুলো তো তোমরা জানোই অলরেডি। আচ্ছা, পারমাণবিক ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে? যদি বিজোড় হয় তাহলে কি লিখবো? পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা গুণ 2, এইটার সাথে আবার কি করতে হবে? এক্সট্রা 1 যোগ করতে হবে। এইটা হলো আমার সূত্র। বিজোড় হইলে কি হবে? পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে 1 যোগ করতে হবে। আর জোড় হলে কি হবে? পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলেই হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো আমরা মিলিয়ে দেখি, শুধু লালগুলা বাদ দিয়ে। লিথিয়াম 3, তাহলে 3-এর ডাবল করলে কত হয়? 6, সাথে 1 যোগ করো 7। লিথিয়াম কিন্তু 7 করে দেখো। যদি বলে বেরিলিয়াম 5 দুগুণে 10 আর 1 যোগ করো 11, এটা মানে 11। ফ্লোরিন 9 দুগুণে 18 আর 1 কত হবে? 19। ফ্লোরিনে কিন্তু পারমাণবিক ভর সংখ্যা 19। ওকে, সোডিয়াম কত হবে? 11 দুগুণে 22 আর 1 মিলে কত হবে? 23। অ্যালুমিনিয়াম 26 আর 1 মিলে কত হবে? অ্যালুমিনিয়াম 27। আমরা জানি, এটা আমাদের মুখস্থ, এখনও মুখস্থ করা লাগবে না তোমার, বাঁচিয়ে দিলাম না। ওকে, দেখো ফসফরাস 15 দুগুণে 30 আর 1 মিলে কত হবে? 31। পটাশিয়াম 19 দুগুণে কত হবে? 19 দুগুণে 38 আর সাথে 1 মিলে কত হবে? 39। ওকে, এখন আমরা যেইগুলো লাল কালি দিয়ে রাখছি, হ্যাঁ, এখানে যেইগুলো লাল কালি দিয়ে রাখছি এইগুলো আসলে কি? এইগুলো আসলে ব্যতিক্রম। এই 5টা লাল কালি আছে, এই 5টা হলো ব্যতিক্রম। তুমি চিন্তা করো না, তোমার ব্যতিক্রমও আমি মুখস্থ করাই দিব, ব্যতিক্রমও আমি তোমাকে কৌশল শিখাই দিব। ওকে, ব্যতিক্রমেরও আমি একদম কৌশল শিখাই দিব। চলো ব্যতিক্রমগুলো আমরা একটু অন্য জায়গায় একটু শিখে আসি। ব্যতিক্রমগুলো মনে রাখবা এইভাবে যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এখন তুমি বলতে পারো যে নাইট্রোজেন আর ক্লোরিন না স্যার, আরও ছিল, ওইগুলো কোথায়? ওইগুলোও আছে এর ভিতরে। দেখো, ব্যতিক্রম মানেই হলো বেরিলিয়াম। ব্যতিক্রম থেকে কি আসবে? ব্যা থেকে বেরিলিয়াম। হলো থেকে আসবে হাইড্রোজেন, এখান থেকে আসবে নাইট্রোজেন। আর মানেই হলো আর্গন, আর মানে কি? আর্গন। আর ক্লোরিন তো ক্লোরিন। এই 5টা হলো আমার ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। এখানে কি কি আমি ব্যতিক্রম পাইলাম বলো তো? বেরিলিয়াম পাইলাম, তারপরে পাইলাম কি? হাইড্রোজেন, তারপরে পাইলাম নাইট্রোজেন, তারপরে পাইলাম আর্গন, তারপরে পাইলাম ক্লোরিন। এখন এদের ব্যতিক্রম তো হইল, ঠিক আছে, এখন এদের মানটা কত হবে? তো প্রথমে আমরা শুরু করব হাইড্রোজেন থেকে, কারণ হাইড্রোজেন সবার উপরে থাকে। হাইড্রোজেনে আমরা জানি পারমাণবিক সংখ্যা 1। এখন দেখো, ও যেহেতু বিজোড়, তাহলে হওয়ার কথা ছিল কত? 1 দুগুণে 2, 1 যোগ করে হবে কত? 3। সূত্র অনুযায়ী তা হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেন হয় হলো 1। এটা মুখস্থ থাকবে, হাইড্রোজেন 1। হাইড্রোজেনের কোনো নিউটন নাই, শুধু প্রোটন আছে। তাহলে ওখানেও 1 হবে, এখানেও 1 হবে। ওকে, এবার একটু খেয়াল করো পরেরটা কথা। হাইড্রোজেনের পরে বেরিলিয়াম। এইখান থেকে মজা আছে, একটু খেয়াল করো। বেরিলিয়াম, তাই না? বেরিলিয়াম। আচ্ছা, বেরিলিয়াম কত? বেরিলিয়াম হয় হলো লিথিয়ামের পর বেরিলিয়াম, মানে 4।
বেরিলিয়াম কত 4। তাহলে বেরিলিয়াম হওয়ার কথা কত 4 দুগুণে 8, জোড় সংখ্যা মানার কথা। মনে রাখবা এখানে যদি জোড় সংখ্যা ব্যতিক্রমের ভিতর পাও, এই যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, তুমি 5টা চিনো, এখন ওর ভিতরে যদি জোড় সংখ্যার ব্যতিক্রম পাও, জোড় সংখ্যার ব্যতিক্রম, জোড় সংখ্যা কি হওয়ার কথা ছিল 2 গুণ হওয়ার কথা ছিল, ও 2 গুণ না হয়ে 2 গুণের সাথে 1 যোগ করে নিবে। আর এটা মনে রাখবো কি হবে, বেরিলিয়াম বেশি বেশি, মনে রাখবা বেরিলিয়াম বেশি 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 বেশি। তাহলে বেরিলিয়াম বেশি বেশি মানে কি খেয়াল করো তো, ওর হওয়ার কথা ছিল 4 গুণ 2 = 8, কিন্তু ও হচ্ছে কত 4 গুণ 2 + 1। একটু বেশি বেশি না বলো, কার মতো, ওই বিজোড় সংখ্যার মতো বেশি বেশি না বলো। তাহলে মনে রাখবা বেরিলিয়াম বেশি বেশি, বেরিলিয়াম বেশি বেশি। তাহলে আমার বেরিলিয়াম ডান, হাইড্রোজেন ডান। ওকে, এরপরে আসবে কি নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন তারপরেই আসে নাইট্রোজেন। নাইট্রোজেন কত বলতো, নাইট্রোজেন 7। দেখো তো বিজোড় না, বিজোড় হইলে কি হওয়ার কথা বলো তো, 7 গুণ 2 + 1 এমন হওয়ার কথা ছিল না। তাহলে = কত হওয়ার দরকার 15, কিন্তু নাইট্রোজেন দেখায় কত 14। বললো যে নাইট্রোজেন, বলবে না 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 আমি যাব না, নাইট্রোজেন কি হওয়ার কথা ছিল, বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বেশি না হয়ে সেই বেশি হয়েছে বেরিলিয়াম। আর নাইট্রোজেন কি হয়েছে, বলছে না 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 আমি কম হব। তাহলে ও কত দেখাচ্ছে 15 না দেখায় কত দেখাচ্ছে, এটা 14 দেখাচ্ছে। এই 1 যোগ হবে না, মনে থাকবে না, আশা করি মনে থাকবে। এরপরে আছে হলো নাইট্রোজেনের পর ক্লোরিন। একটু সংখ্যাগুলো চিন্তা করো তো, প্রথমে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে নাইট্রোজেন। মনোযোগ দিয়ে দেখো তো, এটা 1, বেরিলিয়াম কত 4, 1-এর সাথে 3 যোগ করো 4, 4-এর সাথে 3 যোগ করো কত হবে 7, 7-এর সাথে 10 যোগ করে দাও কত হয়ে যাবে 17। ক্লোরিন কত 17। আচ্ছা ক্লোরিন তো আমরা চিনি অলরেডি। ক্লোরিনের ক্ষেত্রে কেমন দেখা যায়, ক্লোরিনের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হইলো যে, লিখবা কিন্তু এগুলো কিন্তু খাতায় লিখতে হবে। ক্লোরিনে যেটা পাই আমরা ভগ্নাংশ আকারে পাই। কি আকারে পাই, ভগ্নাংশ। আসলে এটা হলো আইসোটোপীয় ভর। আইসোটোপীয় কনসেপ্টটা আরেকদিন ভালো করে বোঝাই দিব, এখন তো আমরা একটু মুখস্থ করছি। তাহলে ওর আইসোটোপীয় ভর হয় এবং সেটা মান আমরা একটু মুখস্থ রাখবো, সেটা হলো 35.5। ক্লোরিনের ক্ষেত্রে কত হবে 35.5। আচ্ছা ক্লোরিনের পরে আরেকটাই আছে, সেটা হলো আর, মানে আর্গন। এই 17-এর পরেই কিন্তু 18। তাহলে কি মুখস্থ থাকবে না, 1 4 7 17 18। এখানে কি হয়েছে, হাইড্রোজেন 1 দেখায়, বেরিলিয়াম 4 দুগুণে 8 দেখানোর কথা 9 দেখায়, আর 7 দুগুণে 14 আর 1 15 দেখানোর কথা, এটা 14 দেখায়। ক্লোরিন ভগ্নাংশ দেখায়। আর আর্গনের ক্ষেত্রে এই মামা সবার থেকে ডিফারেন্ট। মনে রাখবো আর্গন হলো সেই মামা যে চুপিসারি কাম ছাড়ছে, চুপিসারি কাম ছাড়ছে, কারোর কথা মানে নাই, তার মনের মতো সে কিছু একটা করে বসে আছে। এবং সেটা কত, সেটা হলো তোমরা যখন অনার্স লাইফে উঠবা, অনার্স লাইফে পাস করার জন্য মার্ক লাগে 40%, মানে 40 মার্ক। এই আর্গন মামা চুপিসারি পাস মার্ক পাইছে, সেই পাস মার্কটা কত 40। 18 থেকে কি 40 যাওয়ার কথা ছিল, 36, কিন্তু আর্গন মামা গেছে কোথায় 40-এ। মনে থাকবে না আর্গন মামার কথা, যে চুপিসারি পাস মার্ক তুলে ফেলছিল। ঠিক আছে, তো এই হলো আমাদের 1 থেকে 20 পর্যন্ত ব্যতিক্রম। তো আবার একটু 1 থেকে 20 পর্যন্ত বলে দিই। বিজোড় সংখ্যা হলে 2 গুণ 1 যোগ, জোড় সংখ্যা হলে 2 গুণ, ব্যাস সমান হয়ে যাবে। আরও ব্যতিক্রম কি, ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন, বেরিলিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন আর্গন আর ক্লোরিন, এবং বাদ বাকি যা গল্প করলাম সেই গল্পের ভিতরে সব কিছু আছে। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে হলো আমাদের সেকেন্ড সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্টটা কত বলো তো, সেকেন্ড সেগমেন্ট আমরা কি দিয়েছিলাম, সেকেন্ড সেগমেন্ট ছিল 21 থেকে 28 পর্যন্ত। এই জায়গায় আমাদের একটু সিরিয়াস হইতে হবে, 21 থেকে 28 পর্যন্ত আমাদের একটু সিরিয়াস হইতে হবে। দেখো সিরিয়াসনেসটা একটু ধরে রাখো, আশা করি খুব ভালো কিছু শিখে যাবা। অবশ্যই খাতায় লিখবে, এবং এই জিনিসটা শেখার পরে তোমার বন্ধুকে একবার শেখানোর চেষ্টা করবে যে দেখ এইভাবে এইভাবে এই জিনিসটা বের করা যায়, তোমার বেস্ট ফ্রেন্ডকে শিখিয়ে দিবে। তাহলে আরেকজনকে যখন তুমি শেখাবে, তোমার এই নাম্বারগুলো মাথার ভিতরে ক্যাচ আপ করা শুরু করবে, তোমার মাথার ভিতরে গেঁথে যাবে। তখন দেখবা যে এইগুলো তোমার এমনিই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এমনিই তুমি এই মানগুলো বের করতে পারছো। খেয়াল করো 1 থেকে 28, তাহলে এই প্রথম জোন আর এই শেষ জোন, মানে 21 থেকে 28, এই 21 আর 28 এই দুইটাকে আমরা আলাদা করে রাখবো। 21 আর 28 এই দুইটা সেম রুল পালন করবে। দেখো তো ওই দুইটার কালার সেম রাখছি না, স্ক্যান্ডিয়াম আর এটা কি নিকেল। একটু যৌগগুলো পড়ি, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল। ওকে, এই 8টা মৌল, এই 8টা মৌলের ভিতরে প্রথমটা হলো স্ক্যান্ডিয়াম আর লাস্টেটা হলো নিকেল। এই 21 আর 28 এরা একটা রুলস ফলো করবে, আর মাঝখানে আলাদা রুলস ফলো করবে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা এই 21 আর 28-এর রুলসটা আগে পড়ে ফেলি। 21 আর 28, আর ওর মাঝখানে যা আছে ওরা পড়ে থাক, ওদের আমরা পরে দেখবো। ওকে, 21 আর 28-এর রুলস কি, 21 এবং 28-এর জন্য, 21 এবং বাংলায় লিখি, 21 এবং 28-এর জন্য রুলসটা কি হবে খেয়াল করো। এদের ক্ষেত্রে রুলস হবে, এদের পারমাণবিক ভর = পারমাণবিক
সংখ্যা গুণ 2 প্লাস 3, তাহলে 21 আর 28-এর জন্য কত হবে +3, 2 গুণ সব জায়গায় পাবা তুমি, এইটা মনে রাখো। 21 আর 28-এর জন্য এদের কি আসবে, এদের আসবে +3, কত আসবে +3। আগে আসছিল কত, আগে আসছিল গুণ 2 আর এটা আসছিল +1, এবার আসলো কি +3। আচ্ছা +3 যদি আমি করি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, চলো স্ক্যান্ডিয়ামে আমরা +3 করি, তাহলে কত হবে স্ক্যান্ডিয়াম ছিল হলো 21, এর সাথে তুমি কত গুণ করবা, এর সাথে 2 গুণ করো, 21 দুগুণে কত হবে, 21 দুগুণে 42, 42-এর সাথে তুমি 3 যোগ করো, তাহলে কত হবে 42 আর 3 45। চলো আমরা দেখে আসি তো স্ক্যান্ডিয়ামের আদৌ ভর কি 45 কিনা। এখানে দেখো স্ক্যান্ডিয়াম, এই যে স্ক্যান্ডিয়াম, তোমরা তো মনে হয় দেখতেও পারবা না তাই না, দেখো এই যে 44.95, কত 44.9559, যেটাকে আমরা কি লিখতে পারি, যেটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু কত 45, ইকুয়াল টু কত লিখতে পারি 45। ওকে, এরপরে এটা আমরা একটু করি, এরপরে আছে হইলো এটা, দেখো নিকেলের ক্ষেত্রে আমরা একটু দেখি, নিকেলের ক্ষেত্রে কত হবে 28 গুণ কত 2 প্লাস 3, তাহলে এই দুটা যদি আমরা যোগ করি কত হয় 28 গুণ 2 প্লাস 3, কত হবে 59, কত 59। চলো আমরা নিকেলের মানটা আসলে 59 আছে কিনা একটু দেখে আসি, নিকেলের মান দেখো এখানে দেখতে পারবা কিনা তোমরা, খেয়াল করো এখানে নিকেলের মান আছে 58.69, যেটাকে আমরা 59 ধরতে পারি, কত ধরতে পারি 59 ধরতে পারি। ওকে, চলো এর পরবর্তীগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, পরবর্তীগুলো এই যে এখানে আছে। তাহলে প্রথম নিয়মটা কি গেল, প্রথম নিয়মটা হলো 21 এবং 28-এর জন্য +3, মনে রাখো 21 এবং 28-এর জন্য কত +3। এরপরে আসো, এরপরে এর ভিতরে দেখো 21 আর 28-এর ভিতরে কি আছে, জোড় সংখ্যা আছে আর বিজোড় সংখ্যা আছে। জোড় সংখ্যাগুলো কত কত দেখো তো, জোড় সংখ্যা হলো 22 24 26, এই তিনটা না, 22 24 26, 28 তো নিয়েই চলে গেছে তাই না। বিজোড় সংখ্যা কত হবে, বিজোড় সংখ্যা হবে 23, তারপরে আসবে 25 আর আসবে কত 27। ওকে, তাহলে এইগুলো হবে কি জোড় সংখ্যা আর এইগুলো হবে কি বিজোড় সংখ্যা। ওকে, তাহলে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যার জন্য আমরা দুইটা সূত্র লিখব। তাহলে এদের ভিতরে যত জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যার জন্য সূত্রটা খেয়াল করো। জোড় সংখ্যার জন্য যদি জোড়া হয় 21 এবং 28-এর ভিতরে জোড়া সংখ্যা যদি হয়, ওদের ভিতরে কিন্তু জোড় সংখ্যা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা লিখব পারমাণবিক ভর ইজিক্যাল টু লিখব পারমাণবিক সংখ্যা গুণ 2 প্লাস 4। জোড় সংখ্যা হলে কত +4, আর যদি বিজোড় সংখ্যা হয় লিখে নিতে হবে, কিন্তু এগুলো লিখে নিতে হবে এবং বন্ধুদেরকে বোঝাইতে হবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে এবং তুমি পরবর্তীতে আর ভুলতে পারবে না। আচ্ছা, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা লিখব পারমাণবিক ভর ইজিক্যাল টু পারমাণবিক সংখ্যা গুণ 2 প্লাস 5। তাহলে খেয়াল করো এটা কত হবে, এটা হবে হলো +4, আর এটার জন্য হবে কত +5। ওকে, তাহলে আগের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি দেখছি, বিজোড় হলে +1, জোড় হলে কিচ্ছু না। ওকে, এবার এখানে ক্ষেত্রে কি দেখলাম 21 আর 28-এর জন্য +3, আর এখানে জোড় হলে +4, বিজোড় হলে +5। চলো মিলিয়ে দেখি আমরা। টাইটেনিয়ামের কত বলো তো, টাইটেনিয়াম 22, তাহলে 22 গুণ 2 প্লাস এটা জোড় সংখ্যা, তাহলে প্লাস কত হবে 4, +4, তাহলে কত হয় 22 দুগুণে 44 আর 4 কত হবে, 44 আর 4 মিলে হবে 48। চলো তো টাইটেনিয়াম 48 কিনা আমরা একটু চেক করে আসি। দেখো টাইটেনিয়াম এখানে আছে 47.86, মানে এটাকে আমরা 48 ধরতে পারি। ওকে, তোমাদের বইতে 48 রয়েছে। ওকে, আচ্ছা এখানে কারণ সব আইসোটোপীয় ভর দেওয়া, তো এইগুলো সবগুলা পয়েন্টে দেওয়া রয়েছে। ওকে, এক্স্যাক্ট মানটা দেওয়া রয়েছে, আর তোমাদের বইতে পারমাণবিক ভর সংখ্যা দেওয়া রয়েছে, সেইটা একদম এক্স্যাক্টলি 48 দেওয়া হয়। চলো ভ্যানাডিয়াম বের করি। ভ্যানাডিয়াম তো বিজোড়ের সূত্র ফেলাই দিব। বিজোড়ের সূত্র কত হবে 23 গুণ 2 প্লাস 5, তাহলে কত হবে বলো তো, 23 দুগুণে 46 আর 5 মিলে কত হবে 51। ভ্যানাডিয়াম দেখো 51 আছে। এই ক্রোমিয়ামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটা মানই খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখার চেষ্টা করবা। মুখস্থ রাখার দোকানে তুমি সূত্রে ফেলো, 24 দুগুণে 48 আর 4 মিলে কত হবে 52, তাহলে ক্রোমিয়াম কত 52, ক্রোমিয়াম 52। ম্যাঙ্গানিজ কত হবে 25 দুগুণে 50, 50-এর সাথে 5 যোগ করো কত হবে 55, ম্যাঙ্গানিজ কত
55। আয়রনের মানটা সব থেকে ইম্পর্টেন্ট মান, এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট মান। তাহলে এটা জোড় সংখ্যা, 26 দুগুণে 52, 52-এর সাথে 4 যোগ করলে 56। তাহলে আয়রন কত হবে? 56। আয়রন হবে 56। কোবাল্ট দেখি 26 দুগুণে 52, হ্যাঁ 56। কোবাল্টের ক্ষেত্রে কত হবে? কোবাল্ট 27 গুণ 2 প্লাস, যেহেতু এটা বিজোড় তার মানে 5 যোগ হবে, 5 যোগ হলে কত হবে? 59। ওকে, এই হলো আমাদের টোটাল মানটা। কত সহজে মান বের করা যায়, তাই না? তাহলে প্রথমে +1 ছিল আর কোনো প্লাস ছিল না, আর এখানে কি আসলো? 21 আর 28-এর জন্য কি বললাম? +3, আর জোড় সংখ্যার জন্য +4, আর বিজোড় সংখ্যার জন্য +5। চলো লাস্ট একটা আছে, তাই না? লাস্ট দুইটা আছে, সেটা কত? 29 আর 30, যেটাকে আমরা সেগমেন্ট 3 বলছিলাম, তাই না? এখন এই সেগমেন্ট 3 নাই, মুখস্থ করে ফেলো, তাই না? যাও মুখস্থ করে ফেলো। না, মুখস্থ করা লাগবে না, এখানেও সূত্র আছে, এখানেও খুব আরামসে একটা সূত্র আছে। সেই সূত্রটা কত? এই দুইটার সাথে 5.5 যোগ হবে। কত যোগ হবে? 5.5। তাহলে 29 আর 30-এর জন্য কি হবে? এদের সাথে কি করব? এদের পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা গুণ 2 প্লাস 5.5। কত হবে? +5.5। তাহলে খেয়াল করো, যদি আমার 29 হয়, 29-এর ডাবল করলে কত হবে? 9 দুগুণে 18, তার মানে কত হয়? 58। 58-এর সাথে যদি 5.5 যোগ করি তাহলে কত হবে? 63.5। তাহলে দেখো কপার হলো 63.5। 30-এ ডাবল করলে 60, ওর সাথে 5.5 যোগ করলে কত হবে? প্রথমেই দেখছিলাম 65.5। দেখো মিলছে না প্রত্যেকটা মান কি মিলছে না? বলো, প্রত্যেকটা মান মিলে গেছে। তো আমরা যা পড়লাম প্রত্যেকটাকে আমরা একটু সামারাইজ করে দিব তোমাদের এখানে, যাতে তোমরা সুবিধা হয়, এতক্ষণ যা পড়ছো সেটা সুবিধা হয়। প্রথমে আমরা কি করছি? সেগমেন্ট 1 প্রথমে পড়ছি কি আমরা? সেগমেন্ট 1। সেগমেন্ট 1-এর ক্ষেত্রে আমি কি পাইছি? সেগমেন্ট 1-এ বলছি 1 থেকে 20 পর্যন্ত। 1 থেকে 20 পর্যন্ত যদি জোড় হয় তাহলে আমরা বলছিলাম কি? জোড় হলে ওই জোড় নাম্বারের সাথে আমরা কি করছি? 2 গুণ, শুধু 2 গুণ করলেই হবে। আর যদি বিজোড় হয়, যদি পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয়, বিজোড়ের সাথে 2 গুণ করে 1 যোগ করব, তাহলে হয়ে যাবে পারমাণবিক ভর সংখ্যা। এই হলো আমাদের 1 থেকে 20। আর এখানে ব্যতিক্রম কি বলছিলাম? যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন। একবারে যদি আমি লিখি, হাইড্রোজেন পাবো, বেরিলিয়াম পাবো, নাইট্রোজেন পাবো, আর এখানে ক্লোরিন আর আর্গন, এবং এই ব্যতিক্রমটা সুন্দর করে আমরা শিখাই দিছি। 2 নাম্বার সেগমেন্টটা কি ছিল? 2 নাম্বার সেগমেন্টটা ছিল হলো আমাদের 21 থেকে 28 পর্যন্ত। 21 থেকে 28, এখানে 21 আর 28 যেটা শুরু হয়েছে আর শেষ হয়েছে, 21 ও 28-এর জন্য আমরা রুলস পড়ছি কত? এদের জন্য আমরা রুলস পড়ছি যে এদের সাথে গুণ 2 করব, আর সাথে করব কত? প্লাস 21 ও 28-এর সাথে 2 গুণ করব, এবং প্লাস করব কত? প্লাস করব হলো 3। ওকে, সব বাংলা ইংলিশ মিশাই গেল, আমরা 3 বাংলায় লিখে দিই, যেহেতু এটা পুরোটাই বাংলায় লিখে ফেলছি, বাংলায় লিখে দিই। ওকে, তাহলে 21 ও 28-এর সাথে 2 গুণ করব, 3 যোগ করব। ওকে, পরবর্তীতে আমি বললাম 21 এবং 28-এর ভিতরে যত জোড় সংখ্যা আছে, যত জোড় আছে, জোড়ের সাথে 2 গুণ করব, আর সাথে যোগ করব কত? 4। আর 21 থেকে 28-এর ভিতরে যত বিজোড় আছে, এদের সাথে 2 গুণ করব, আর যোগ করব কত? 5। ওকে, আর লাস্ট কত? লাস্ট হলো আমার ছিল 29 ও 30, এদের সাথে কি করব? এদের সাথে 2 গুণ করব, আর যোগ করব কত? 5.5। ব্যাস, এইটুকুই। জোড় হলে 2 গুণ, বিজোড় হলে 2 গুণ প্লাস 1, ব্যতিক্রম হলো হাইড্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন। 21 থেকে 28, 21-28-এর সাথে 2 গুণ, আমরা ব্র্যাকেটটা একটু এইভাবে দিই, আরও বেশি সুন্দর হবে। 21 ও 28 এর সাথে 2 গুণ, আর সাথে যোগ হবে কত? ইংলিশে লিখবো এটা, বাংলায় লিখে দিব, এটা যোগ হবে 3। তাহলে 21 ও 28-এর সাথে 2 গুণ, 3 যোগ। জোড় সংখ্যা হলে 21-28-এর ভিতরে যদি জোড় সংখ্যা হয় তাহলে 2 গুণ 4 যোগ, আর বিজোড় সংখ্যা হলে 2 গুণ 5 যোগ, আর লাস্টেরটা 29 আর 30 এর সাথে 2 গুণ 5.5 যোগ। আশা করি এই ভিডিও দেখার পরে
তোমার আর এই মান মুখস্থ করতে হবে না, এই মান এখন তোমার মাথার ভিতর সেট আপ হয়ে গেছে। এইটা খালি আরেকবার চোখ বোলাও, চোখ বোলাইলেই আরামসে সেট আপ হয়ে যাবে। আর যেটা বলছি, তোমার বন্ধুকে অবশ্যই জিনিসটা শেখানোর চেষ্টা করবে। এত দূর যেহেতু আসছো, খালি হাতে কেন ফিরে যাবে, তাই না? কিছু তো নিয়ে যাওয়া উচিত, তাই না? এইটা হলো তোমাদের HW। যেহেতু এত দূর পর্যন্ত কষ্ট করে চলে আসছো, ভাইয়ার উপরে ভরসা রেখে আসছো, আশা করি তুমি HWটা কমপ্লিট করে আমাদের কমেন্ট সেকশনে লিখে দিবে। এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। এখানে বলছে আমরা ফ্লোরিন, টাইটেনিয়াম এবং নিকেল এই তিনটা পারমাণবিক ভর কত হবে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবে। এবং ক্লাসটা কেমন লাগছে এবং নেক্সট ক্লাস তোমরা কোন টপিকের উপরে পেতে চাও বা দেখতে চাও, কোন টপিকটা তোমাদেরকে সব থেকে বেশি প্যারা দেয় এবং তার শর্টকাট নিয়ে চলে আসবো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং প্রাইম পাঠশালার সাথেই থাকবে। এবং তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা যারা এখন ক্লাস 10-এর শিক্ষার্থী আছো অথবা 9-এর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য প্রাইম পাঠশালা নিয়ে আসতেছে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম ব্যাচ, যে ব্যাচে মাত্র 150 টাকা দিয়ে তুমি পড়তে পারবা। হ্যাঁ, সত্যি বলছি, মাত্র 150 টাকা দিয়ে তুমি জুমে লাইভ ক্লাস করতে পারবা, কথা বলতে পারবা, তোমার কনফিউশন আমাদেরকে জানাতে পারবা এবং সেটার সলভ নিতে পারবা। এটা হলো 40 দিনের জন্য আমরা একটা অফার প্রাইজে তোমাদের জন্য একটা ব্যাচ শুরু করব, যেখানে নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা এনরোল করতে পারবে। এবং এই ব্যাচ শুরু হবে এপ্রিল মাসের 20 তারিখ থেকে। সো এপ্রিল মাসের 20 তারিখ থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে জুম ক্লাসে। এবং এটা 40 দিনের জন্য মাত্র 150 টাকায় তুমি এনরোল করতে পারবা। তো যদি এই এনরোলমেন্ট করতে চাও অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।